নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদেরকে চ্যানেলের মধ্যে স্বাগত জানাই। আজকের বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, যা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত, দমকা হাওয়া বয়ে আনছে। বর্তমানে দেশের পশ্চিম উত্তর পশ্চিমাঞ্চলে একটি সক্রিয় কালবৈশাখী ঝড় অবস্থান করছে। এর প্রভাবে রাজশাহী, রংপুর, খুলনা এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য মতে এই ঝড়ের গতি ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা কিছু এলাকায় ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে খোলা মাঠে কাজ করা কৃষক, জেলে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা, বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং নিরাপদ স্থানে পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে, যার ফলে জলবদ্ধতার সৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে বর্তমানে কিছুটা উত্তাল রয়েছে। ছোট নৌযান ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড় বৃষ্টির কারণে দেশের তাপমাত্রা কিছুটা কমে এসেছে। দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যা গরম থেকে সাময়িক স্বস্তি দিচ্ছে। আগামী 24 ঘন্টা দেশের আরও কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে। বিশেষ করে উত্তর 24 পরগনা এবং উত্তর পূর্ব মধ্যাঞ্চলে ঝড়ের প্রবণতা বেশি থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর অনুরোধ করা হচ্ছে। বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে। বর্তমানে বঙ্গোপসাগরের উত্তর মধ্যাঞ্চলে একটি সক্রিয় নিম্নচাপ ঘূর্ণাবর্তে অবস্থান করছে। এটি ধীরে ধীরে বাংলাদেশের সৃষ্টি নিম্নচাপ ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলাদেশ সহ আশপাশের অঞ্চলে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিচ্ছে। বর্তমানে বঙ্গোপসাগরের উত্তর মধ্যাঞ্চলে একটি সক্রিয় নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে সাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পাচ্ছে এবং বাতাসের গতি বেড়ে যাচ্ছে। তো আজ বাংলাদেশের কোন জেলাগুলি কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর? বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। নিম্নচাপের কারণে দেশের বেশিরভাগ অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে। ঘূর্ণাবর্তের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে। বাতাসের গতি ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বঙ্গোপসাগর উত্তাল থাকা চট্টগ্রাম, কক্সবাজার, মোলাং, পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ছোট নৌযান চলাচল, মাছ ধরানো নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। মেঘলা আবহাওয়ার কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে। এর গরমের তীব্রতা কিছুটা হ্রাস পাবে, ফলে জনজীবনে স্বস্তি ফিরতে পারেও। আগামী 24 থেকে 48 ঘন্টায় নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং কিছু এলাকায় জলবদ্ধতার আশঙ্কা রয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। বজ্রপাতের সময় খোলা স্থানে আশ্রয় বা অবস্থান করবেন না। নদী, সমুদ্রপথের চলাচলে সতর্ক থাকুন। এই ছিল আজকের আবহাওয়ার খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।